আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা বেশ কিছু অঙ্ক আলোচনা করব যে অঙ্কগুলো বিভিন্ন সময় বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। তো শুরুতেই যে অঙ্কটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বলা হচ্ছে একটি গাছের পাদবিন্দু হতে 10 মিটার দূরবর্তী স্থান থেকে গাছের শীর্ষের উন্নতিকোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত। এটা খাদ্য মন্ত্রণালয় সহকারী প্রোগ্রামার পদে 2021-এ এসেছে এবং আরও বিভিন্ন সময় কিন্তু অঙ্কটা এসেছে। তো আমরা খুব ডিটেইলস অঙ্কটা করার চেষ্টা করব। তো একটু মনোযোগ দিয়ে আপনারা অঙ্কটা দেখেন। বলা হচ্ছে একটি গাছের পাদবিন্দু হতে 10 মিটার দূরবর্তী। তো মনে রাখেন এই হচ্ছে একটা গাছ, ওকে। এই গাছটার পাদবিন্দু কোনটা? এই গাছটার পাদবিন্দু কিন্তু হচ্ছে এটা হচ্ছে পাদবিন্দু, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এটা হতে 10 মিটার দূরে। তাহলে আমি ধরলাম যে এখান থেকে এই পর্যন্ত এটা কত? এটা হচ্ছে 10 মিটার, ঠিক আছে। তাহলে একটি গাছের পাদবিন্দু কোনটা? এটা হতে 10 মিটার দূরবর্তী কোনো স্থান থেকে গাছের শীর্ষের উন্নতিকোণ। তো মনে রাখবেন শীর্ষের উন্নতিকোণ মানে উপর থেকে নিচে না, নিচ থেকে উপরে। কোনো জিনিস যখন হচ্ছে উন্নতির দিকে যায় তখন কিন্তু নিচ থেকে উপরের দিকে যায়, উপর থেকে নিচের দিকে আসে না, ঠিক আছে। এই বিষয়টা খেয়াল রাখবেন, মানে নিচ থেকে ধীরে ধীরে উপরের দিকে যাবে। অর্থাৎ এই যে এখান থেকে শুরু হয়ে উপরের দিকে যাবে, এটা কি বলা হচ্ছে? শীর্ষে কি কোণ? উন্নতি কোণ। তাহলে উন্নতি কোণটা কত ডিগ্রি? হচ্ছে 60 ডিগ্রি, যেটা এখানে দেওয়া আছে। গাছটির উচ্চতা কত? অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যেটুকু রয়েছে সেটুকুর আমাদের হচ্ছে কত মিটার হবে সেটা বের করতে বলেছে। তার মানে আমরা ধরে নিলাম এখান থেকে এটা হচ্ছে এইচ। আচ্ছা বলেন তো দেখি, তাহলে এই জিনিসটা আমরা হচ্ছে কি পেলাম এই জিনিসটা থেকে? একটা হচ্ছে লম্ব পেলাম মানে উচ্চতা, আর একটা হচ্ছে ভূমি পেলাম, অর্থাৎ যেটা হচ্ছে 10 মিটার আর উচ্চতা হচ্ছে এইচ। আর একটা কোণ পেয়েছি আমরা, সেটা হচ্ছে 60 ডিগ্রি। এখন বিষয়টা খেয়াল করেন তো, এখানে লম্ব আর ভূমি যেহেতু আমরা পেয়েছি, এই লম্ব আর ভূমি এইটা বলেন তো দেখি, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এই যে কয়েকটা ত্রিকোণমিতিক যে হচ্ছে নামগুলো আমরা বললাম, কোনটার সাথে মিলে যাচ্ছে? আমাদের কিন্তু ট্যানের সাথে মিলে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব ভাগ ভূমি। ওকে, খেয়াল করে দেখেন বিষয়টা, এখানে কিন্তু লম্ব বের করতে বলেছে আর ভূমি দেওয়া আছে, এই জন্য আমরা কিন্তু ট্যান থিটা সূত্রটা প্রয়োগ করে দিলাম। এখন ট্যান থিটা মানে কত ডিগ্রি? 60 ডিগ্রি ইকুয়াল লম্ব কত? লম্ব হচ্ছে এইচ, আর ভূমি কত? ভূমি হচ্ছে 10। তার মানে এখান থেকে আমরা এখন মান বের করে ফেলবো। আচ্ছা বলেন তো দেখি, ট্যান 60 ডিগ্রি এর ভ্যালু কত? মনে রাখবেন ট্যান 60 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে √3। তাহলে আমরা করব কি, বা √3 ইকুয়াল উপরে এইচ, তার নিচে হচ্ছে 10। দেখেন এটা এখন আর গুণ বা বজ্রগুণ যদি আমরা করি, এইচ দিয়ে 1কে গুণ করলে, সুতরাং এইচ ইকুয়াল 10 দিয়ে √3কে গুণ করলে কত হবে? 10√3। তাহলে খেয়াল করে দেখেন তো, ঘ নম্বর অপশনে 10√3 রয়েছে। আর যদি এটা না থাকতো তাহলে কিন্তু অ্যান্সারটা দশমিক আকারে থাকতে পারতো। কিভাবে সেটা? 10 গুণন এই √3-র মান কিন্তু 1.7320, যেটা দিয়ে আমরা 10কে গুণ করে যেটা হতো সেটাই আমরা বসাই দিতাম। যেহেতু 10√3 এই আকারে আমাদের অ্যান্সারটা রয়েছে, তাই আমরা নিঃসন্দেহে এই অ্যান্সারটা দাগিয়ে দিয়েছি। তো এরপর যে একটু বলি, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে মুহূর্তে ভিডিওটা দেখছেন পেজটা ফলো দিয়ে রাখবেন, ঠিক আছে। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে সূর্যের উন্নতিকোণ 60 ডিগ্রি হলে মিনারের ছায়ার দৈর্ঘ্য 240 মিটার, মিনারটির উচ্চতা কত? তো ঠিক একই রকম অঙ্ক, জাস্ট হচ্ছে দশমিক আকারে দেওয়া রয়েছে, রুট আকারে দেওয়া নেই। এই দশমিকের ক্যালকুলেশনটার কারণে কিন্তু জিনিসটা একটু কঠিন হয়েছে, কিন্তু অঙ্ক দুটোর মধ্যে কিন্তু কোনো ফারাক নেই। অর্থাৎ আগেটা যেভাবে হয়েছে এটাও ঠিক একইভাবে আপনারা করতে পারবেন। তো আমরা HW1 আপনাদের এই অঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই অঙ্কটা করবেন। করার পরে দশমিকের গুণ করে অ্যান্সারটা কত হবে সেটা আমাদেরকে জানাই দিবেন, ঠিক আছে। এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই যে অঙ্কটা, এই অঙ্কটা দেখতে পাচ্ছেন, বলা হচ্ছে একটি লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটিটি 16 মিটার উঁচুতে ভেঙে থাকলে এর উচ্চতা কত? তো এখানে খেয়াল করে দেখেন কি বের করতে বলেছে? উচ্চতা কত, অর্থাৎ খুঁটিটির মোট উচ্চতা কত সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। তো আমরা
একটা লম্বা খুঁটি অঙ্কন করি শুরুতে। তো ধরেন এখান থেকে এই পর্যন্ত এই হচ্ছে একটা লম্বা খুঁটি। বলা হচ্ছে একটি লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে, অর্থাৎ ধরেন আমরা বললাম যে খুঁটিটা এই জায়গায় ভেঙে গিয়েছে আনুমানিক, তো বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে এইভাবে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো? ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। ওকে, তার মানে আমরা বলতে পারি যে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করা মানে কি, এই যে এটা ভূমি, ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এখন বলা হচ্ছে যে খুঁটিটি 16 মিটার উঁচুতে ভেঙে থাকলে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এতটুকুর দূরত্ব কিন্তু 16, খেয়াল করে দেখেন 16 মিটার উঁচুতে, অর্থাৎ এই জায়গায় ভেঙেছে। তার মানে আমরা কি বলতে পারি যে খুঁটিটি 16 মিটার হচ্ছে উঁচুতে ভেঙে থাকলে, তার মানে এখান থেকে এইটুকু, এই অংশটুকুর দূরত্ব কত? 16 মিটার। আচ্ছা, যেটা ভেঙেছে বলেন তো দেখি, এই যে এই অংশটা এখান থেকে এই পর্যন্ত যতটুকু ভেঙেছে ততটুকু কি? ততটুকুকে আমরা বলতে পারি যে টোটাল খুঁটিটার দৈর্ঘ্য যদি এইচ হয়, তাহলে এই যে অংশটুকু যেটুকু ভেঙেছে সেটা হচ্ছে এইচ মাইনাস 16। খেয়াল করে দেখেন, নিঃসন্দেহে বুঝতে পারছেন যে টোটালটা যদি এইচ হয় মানে হাইট হয়, তাহলে যেহেতু 16 মিটার উঁচুতে ভেঙেছে, তাহলে টোটাল অর্থাৎ এইচ থেকে 16 বাদ দিলে আমরা এই ভাঙা অংশটুকু পাবো। এবার বলা হচ্ছে যে উচ্চতা কত, ঠিক আছে? আচ্ছা বলেন তো দেখি, এখানে যে জিনিসটা আমরা পেলাম যে সেটা হচ্ছে লম্বটুকু পেলাম 16, মানে এখান থেকে এই পর্যন্ত এতটুকুর আমরা কি করব? ত্রিকোণমিতিক অনুপাত আমরা বের করতে চাই। তো এটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত 16, আর এটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এইচ মাইনাস 16। আচ্ছা বলেন তাহলে আমরা কি পেলাম? অতিভুজ আর লম্ব পেলাম। তাহলে আমরা জানি, এই যে আপনারা পড়েছেন সাগরে কি? ভূততি, ঠিক আছে? সরি, সাগরে লবণতি আর কবরে ভূততি, ঠিক আছে? তাহলে আমরা কি জানি? আমরা জানি যে সাইন থিটা ইকুয়াল টু, আমরা কি বলেছি? সাইন মানে সাগরে, লবণতি তার মানে লম্ব ভাগ অতিভুজ। নিঃসন্দেহে আপনারা এই সূত্রটা জানেন। আমরা কেন সাইন প্রয়োগ করলাম? কেননা লম্ব আমাদের লম্ব আছে আর অতিভুজ আছে, এই জন্য কিন্তু আমরা সাইন থিটা সূত্র প্রয়োগ করলাম। এবার আসেন, সাইন কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি দিয়ে দিলাম, ইকুয়াল টু লম্ব কত? লম্ব হচ্ছে 16 বা 16। অতিভুজ কত? এইচ মাইনাস 16 আমরা দিয়ে দিলাম। আচ্ছা তাহলে বা বলেন তো সাইন 30 ডিগ্রির মান কত? হাফ, ইকুয়াল টু উপরে 16, তার নিচে এইচ মাইনাস 16। তাহলে বিষয়টা কি দাঁড়াবে? বিষয়টা দাঁড়াচ্ছে এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ। তাহলে বা আমরা বলতে পারি এইচ মাইনাস 16 ইকুয়াল হচ্ছে 16 দুগুণ কত? 32। তাহলে সুতরাং এইচ ইকুয়াল টু কত? এই যে 32 আর এই 16 এদিকে গেলে প্লাস হয়ে যাচ্ছে, 32 আর 16 হচ্ছে 48। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি ক নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের রাইট অপশন। তো অনেকেই যাদের পূর্ব ধারণা একেবারেই কম, তারা কিন্তু হচ্ছে প্রপারভাবে নাও বুঝতে পারেন এই বিষয়টা, কিন্তু কয়েকটা বিষয় সম্পর্কে যদি আপনাদের ধারণা থাকে, এই যে সাইন মানে লম্ব ভাগ অতিভুজ, তারপরে হচ্ছে ট্যান মানে যে লম্ব ভাগ ভূমি, এই বিষয়গুলো যদি জানা থাকে তাহলে আপনারা এই ধরনের অঙ্ক অনায়াসে করে ফেলতে পারবেন। মনে রাখবেন যে হয় সাইন হবে না হলে ট্যান হবে, এই দুটার মধ্যেই সাধারণত একটা প্রয়োগ হয় এই ধরনের অঙ্কগুলো করতে গেলে। আর 60 ডিগ্রি, 45 ডিগ্রি, তারপরে 30 ডিগ্রি, এই ডিগ্রিগুলোর মান মনে রাখলে, যেমন এই সাইন 30 মানে যে হাফ, সেটাও আপনাদের মনে রাখতে হবে, ঠিক আছে না? ক্লাস 9-10-এ যে আপনারা একটা বক্স আকারে মানগুলো মুখস্থ করেছিলেন যে সাইন 30, তারপরে হচ্ছে সাইন 0 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি, একইভাবে ট্যান 0 ডিগ্রি থেকে ট্যান 90 ডিগ্রি, কোনটার কত মান, সেই মানগুলো কিন্তু জানা থাকতে হবে। অর্থাৎ এই ধারণাগুলো না থাকলে এই ধরনের প্রশ্ন আপনারা ক্যালকুলেশন করে বের করতে পারবেন না, ঠিক আছে? আমি যেহেতু মানে হচ্ছে র্যান্ডমলি অঙ্ক করে দিচ্ছি, মানে একটার পর একটা, তো সেক্ষেত্রে আপনাদের তো আর নিয়ম সম্পূর্ণভাবে আলোচনা করা সম্ভব হবে না। তো আমি স্পেসিফিক কিছু ভিডিও বানাবো সাইন কস ট্যান কট নিয়ে, বা বিভিন্ন ডিগ্রি পরিমাপ বা এরকম খুঁটি ভাঙার অঙ্ক নিয়ে। তখন আমি একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সেই ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে? তো এ পর্যায়ে একটু বলি, যারা আমার কাছে গণিত, চাকরির গণিত শিখতে চান, আমি একটা স্পেশাল হচ্ছে কোর্স লঞ্চ করছি মাত্র 510 টাকায়। পুরো কোর্সটা আপনারা পেয়ে যাবেন, গণিতের কোর্স, যেখানে হচ্ছে 999টা ম্যাথের একটা পিডিএফ শিট আপনারা পেয়ে যাবেন চ্যাপ্টার ওয়াইজ, পাশাপাশি লাইভ একটা মানে মিনিমাম 50টা ক্লাস থাকবে, এরকম একটা লাইভ কোর্সের অ্যাক্সেস আপনারা পাবেন। খুব দ্রুত গতিতে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যারা কোর্সটা করতে চান। তাহলে 01642702760 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে, ইমোতে অথবা নর্মাল কলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি।
স্ক্রিনে দেখেন একটু আগে যে বিষয়গুলোর কথা আমি আপনাদেরকে বললাম, এই যে দেখেন সাইন, কস, ট্যান, কট, মানে কোসেক, সেক, কট, এই যে বিষয়গুলো রয়েছে। তো আমরা কোনটা কোনটা প্রয়োগ করেছি দেখেন, আমরা সাইন প্রয়োগ করেছি আর ট্যান প্রয়োগ করেছি। ট্যান থিটা মানে লম্বভাগ ভূমি, আর সাইন থিটা মানে লম্বভাগ অতিভুজ। এই দুটো কিন্তু মানে যে ধরনের অঙ্ক আমি করলাম দুটো, সেই দুটোতে এই দুটো প্রয়োগ হয়েছে। তো এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের ভালো ধারণা থাকতে হবে। হচ্ছে পাশাপাশি আরেকটা বিষয় আমি দেখাচ্ছি। স্ক্রিনে দেখেন আংশিক একটা হচ্ছে আমাদের যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি যে ভ্যালু সম্বলিত যে চার্টটার কথা আমি বললাম একটু আগে, সেটা আমি দেখাই দিলাম। এই যে সাইন, এই যে ট্যান, এই দুটো রয়েছে এখানে। তাহলে সাইন 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান হাফ, 45 ডিগ্রির মান 1/√2, 60 ডিগ্রির মান √3/2 এবং 90 ডিগ্রির মান 1। এবং ট্যান 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান 1/√3, 45 ডিগ্রির মান 1 এবং 60 ডিগ্রির মান √3। যে এইটা এবং এটা আমরা কিন্তু এই দুটো অঙ্কতে প্রয়োগ করেছি। ওকে, তো এইভাবে হচ্ছে জিনিসগুলো আপনাদের মুখস্থ রাখতে হবে, দেন হচ্ছে আপনারা এই অঙ্কগুলো প্রপার ওয়েতে করতে পারবেন। আর উন্নতি কোণ অবনতি কোণের যে বিষয়টা, সে বিষয়টা মনে রাখেন, যদি ভূমির সাথে বলে তাহলে ভূমির সাথে তৈরি হবে, যদি উন্নতি কোণ বলে তাহলে মনে রাখবেন আপনার উপরের কোণটাকে আবার উন্নতি মনে করবেন না, উন্নতি কিন্তু নিচ থেকে উপরের দিকে যায়। অর্থাৎ যদি আমি এরকম একটা জিনিস বলি তাহলে আমরা বলতে পারি এটাই হচ্ছে উন্নতি কোণ। যদি আমি এই দিক থেকে অঙ্কন করি তাহলে এটাই হচ্ছে উন্নতি কোণ, এই দিক থেকে উপরের দিকে যাচ্ছে। বিষয়টা একটু খেয়াল রাখতে হবে, ভূমির সাথে উন্নতি কোণ এগুলো, ঠিক আছে? তো কিছুটা সাংঘর্ষিক বিষয় এগুলো। তো সেক্ষেত্রে মানে আরও ডিটেলস যদি আপনারা জানতে পারেন তাহলে আপনাদের সুবিধা হবে। ওকে, এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে যদি a অনুপাত b = 3:4, b অনুপাত c = 4:5, c অনুপাত d = 10:9 হয়, তবে a অনুপাত b অনুপাত c অনুপাত d = হোয়াট? তো এই ধরনের অঙ্ক করার জন্য হচ্ছে আমরা সবার প্রথমে কি করব, a b c d এর যেহেতু ভ্যালু বের করতে বলেছে, তাহলে আমরা সিরিয়াল অনুযায়ী সেই ভ্যালুগুলো লিখব। কিভাবে? এটা হচ্ছে a, তারপরে হচ্ছে b এবং c, এখানে হচ্ছে d। লেখার পরে আমরা কি করব, আমরা নিচে নিচে মানগুলো বসায় যাব। a অনুপাত b এর মান কত? 3:4, তাহলে এখানে দিব আমরা 3, এখানে দিব 4। এবার b অনুপাত c এর মান 4 আর 5, তাহলে b এর নিচে দিব, b এর নিচে কত দেব? b হচ্ছে 4, তাহলে b এর নিচে 4, আর c কত? c হচ্ছে 5, তাহলে এখানে 5 দিয়ে দিলাম। এবার c অনুপাত d = 10:9, তাহলে c বরাবর হচ্ছে 10 আর কত? d বরাবর হচ্ছে 9। এই যে আমরা মানগুলো এখানে বসাই দিলাম। এবার আমরা কি করব, এবার আমরা নিচে একটা দাগ দিয়ে দেব। এরকম করে দাগ দেওয়ার পরে আমরা যেটা করব, মাঝখানে বেশ কয়েকটা ফাঁকা জায়গা হয়েছে। ফাঁকা জায়গাগুলো কি বলেন তো দেখি? এই একটা ফাঁকা জায়গা, এই একটা ফাঁকা জায়গা, ইভেন এই একটা ফাঁকা জায়গা এবং এখানে একটা ফাঁকা জায়গা রয়েছে। আচ্ছা, একটু বাম দিক থেকে দিতে হবে। এখানে একটা ফাঁকা জায়গা এবং তার নিচে আর একটা ফাঁকা জায়গা রয়েছে এবং আরও একটা ফাঁকা জায়গা রয়েছে। তাহলে বলেন তো কয়টা? 3 3 6টা। এই যে 6টা গ্যাপ রয়েছে, এই 6টা গ্যাপে বামের বা ডানের সংখ্যা বসায় পূরণ করতে হবে, উপর নিচে সংখ্যা বসানো যাবে না। তাহলে এই ফাঁকার বামে আছে 4, তাহলে এখানে 4 বসাবো। এই ফাঁকার বামে আছে 4, তার মানে আমরা 4 বসাবো। এই ফাঁকার ডানে আছে 4, 4 বসালাম। এই ফাঁকার ডানে আছে 10, 10 বসালাম। এটার ডানে আছে, এই ফাঁকাটার ডানে আছে 10, আমরা 10 বসালাম। মনে রাখতে হবে কি, উপর নিচ দ্বারা পূরণ করা যাবে না, বাম অথবা ডানের সংখ্যা দ্বারা পূরণ করতে হবে। তাহলে এই ফাঁকাটার উপর নিচের সংখ্যা বসানো যাবে না, এর বামে আছে 5, তাই আমরা 5 বসাবো। এইবার আমরা গুণ করে দিয়ে অ্যান্সারটা মিলাই ফেলবো। আচ্ছা বলেন তো দেখি, 4 10 40, 3 40 কত? 120। নিঃসন্দেহে বুঝতে পেরেছেন। এবার 4 4 16, 10 16 কত? 160। ওকে, এবার 4 5 20, 10 20 কত? 10 20 হচ্ছে 200। এবার হচ্ছে আমরা বলতে পারি 4 5 20, 9 20 কত? 9 2 18, 180। তার মানে আমরা যদি জিরোগুলো বাদ দিয়ে দিই তাহলে থাকে কত? 0 0 প্রত্যেকটা থেকে কাটা, তাহলে থাকে কত? 12 16 20 এবং 18। আমরা একই সংখ্যা দ্বারা আবারও কাটতে পারি জিনিসগুলোকে। 2 দ্বারা যদি কাটি 6 8, এটা 10 আর এটা 9। এরপর এক সংখ্যা দ্বারা আর কোনোটাকেও কাটা যাচ্ছে না, অর্থাৎ এই 3টাকে 2 দ্বারা কাটা গেলেও এটাকে যায় না। তার মানে আমাদের নিঃসন্দেহে সঠিক উত্তর 6 8 10 9। যেহেতু ABCD এর মান বের করতে বলেছে, তাহলে A অনুপাত B অনুপাত C অনুপাত D, A হচ্ছে 6, B হচ্ছে 8, C হচ্ছে 10 আর D হচ্ছে 9। এই ধরনের অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, তো যদি পরীক্ষায় আসে অনেকেই কিন্তু করতে পারবে না, ঠিক আছে? এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি।
স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে a অনুপাত b ইকুয়াল টু 4 অনুপাত 5 এবং a অনুপাত c ইকুয়াল টু 10 অনুপাত 9 হলে a অনুপাত b অনুপাত c ইকুয়াল টু হোয়াট। তো এই ধরনের অঙ্ক আমরা করি কি, আমরা আগে লিখি কি কি দেওয়া আছে সেটা আমরা একটু লিখি। দেওয়া আছে a অনুপাত b ইকুয়াল টু কত, 4 অনুপাত 5 এটা দেওয়া আছে, আবার a অনুপাত c ইকুয়াল টু 10 অনুপাত 9 দেওয়া আছে। তাহলে আমরা a অনুপাত c কত দেওয়া আছে, 10 অনুপাত 9, আমরা এটা লিখে ফেলবো। লিখে ফেলে আমরা যদি দেখি এই কোণাটা মিল থাকে তাহলে, অর্থাৎ এখানে a এখানে a অথবা এখানে b এখানে b এরকম যদি মিল থাকে তাহলে আমরা দ গুণন পদ্ধতি অ্যাপ্লাই করে দিতে পারি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে অনুপাতটা রয়েছে এই অনুপাতের এটা যদি এইদিকে বিটা যদি এইদিকে আসতো তাহলে কিন্তু এই কোণাটা মিল হতো। তাহলে আমরা করব কি, আমরা একটু নিয়ে আসার চেষ্টা করব। আমরা a কে মুছে দিলাম, b কে মুছে দিলাম, মুছে দিয়ে আমরা কি লিখবো বলেন তো দেখি, এখানে লিখবো b অনুপাত a। তাহলে এই 5 এদিকে আসবে, তার মানে আমরা করব কি 4 মুছে দিলাম 5 মুছে দিলাম, তাহলে কি করব আমরা এই দিকে লিখব 5 আর এই দিকে লিখব 4। তাহলে নিশ্চয়ই বুঝেছেন যে এটাকে আমরা ঠিক উল্টায় এভাবে লিখলাম। কেন করলাম, কেননা এই কোণাটা মিল করার চেষ্টা করলাম। এবার আমরা টান দিব, টান দিয়ে এবার দ গুণন পদ্ধতি অ্যাপ্লাই করে দিব। এইভাবে কাজ করে দ গুণন পদ্ধতি। তাহলে প্রথমে b আছে b লিখব, অনুপাত এই দুইটা এর মধ্যে একটাই লিখব, অনুপাত এই c লিখব। ইকুয়াল কত হবে, 5 10 কত 50, অনুপাত 4 10 কত 40, অনুপাত 4 নং কত 36। তাহলে b অনুপাত a অনুপাত c ইকুয়াল টু 50 40 36। আচ্ছা, খেয়াল করে দেখেন আমরা একই সংখ্যা দ্বারা তিনটাকে কাটতে পারি কিনা একটু দেখি। তাহলে 2 দ্বারা কাটলে 25 দুগুণ 50, 2 দ্বারা কাটলে 20 দুগুণ 40, আর 2 দ্বারা কাটলে কত হয় 18 দুগুণ 36। তাহলে 25 20 18 হচ্ছে। এখন অ্যান্সারে জানতে চাচ্ছে a অনুপাত b অনুপাত c, তাহলে সুতরাং a অনুপাত b অনুপাত c ইকুয়াল কত হবে, a কত, a হচ্ছে 20, তার মানে 20 লিখে দিলাম, অনুপাত b কত, দেখেন এই b হচ্ছে 25, তাহলে লিখে দিলাম 25, অনুপাত c কত, c হচ্ছে 18, তাহলে লিখে দিলাম 18 বা 18। তাহলে 20 25 18 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো এইভাবে কিন্তু এই ধরনের অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই যে অঙ্কটা দেখতে পাচ্ছেন, বলা হচ্ছে কি 60 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি নলকে 3 অনুপাত 7 অনুপাত 10 অনুপাতে টুকরা করা হয়েছে, ছোট টুকরাটি কত। তো এই ধরনের অঙ্ক আপনারা নিশ্চয়ই করতে পারেন। আমি ইতিপূর্বে কিন্তু কয়েকবার করে দিয়েছি, কিন্তু তারপরেও আমি একটু করে দিচ্ছি। তো বলা হচ্ছে 60 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট, অর্থাৎ টোটালটা কত, টোটালটা হচ্ছে 60 মিটার। এই 60 মিটারকে কত অনুপাতে ভাগ করতে হবে, 3 অনুপাত 7 অনুপাত 10, এবং বের করতে বলেছে ছোট টুকরাটা কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। তো আমরা অঙ্কটা করি কি, অঙ্কটা আমরা তুলব যে অনুপাত কত, 3 অনুপাত 7 অনুপাত 10, এটা আমরা তুললাম। তোলার পরে আমাদের করতে হয় কি অনুপাতের যোগফল। তাহলে 7 আর 3 10 10 10 20, তাহলে অনুপাতের যোগফল হচ্ছে আমাদের 20। আমরা ছোট টুকরার দৈর্ঘ্য কত 3, যেটা আমাদের দেয়া আছে সেটা সেটা কত হবে বের করতে চাই। তাহলে আমরা লিখব মোট যেটা রয়েছে 60, তার মানে 60 এর টোটালটা অর্থাৎ যোগফলটা হয়েছে 20, আর ছোটটা কত 3, তাহলে 3 লিখবো উপরে। যদি বড়টা বলতো তাহলে 10 লিখতাম উপরে, যদি মাঝারিটা বলতো 7 লিখতাম উপরে। ঠিক আছে, তাহলে 3 20 60, 3 লিখলাম। তাহলে 3 আর 3 গুণ করলে 3 3 9, তার মানে ছোট টুকরাটা কত হবে, ছোট টুকরাটা হচ্ছে আমাদের 9। ঠিক আছে, একইভাবে যদি মাঝারি টুকরাটা চাইতো তাহলে আমরা কি করতাম, উপরে 7, তাহলে 3 সাথে কত হতো 21 হতো। আচ্ছা, যদি বড় টুকরাটা চাইতো তাহলে এখানে কত হতো বলেন তো দেখি, এখানে বসাতাম আমরা 10, তাহলে 3 10 কত হতো 30। তাহলে খেয়াল করে দেখেন এই যে 9 21 আর 30, এই তিনটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের 60 মিটার হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে টুকরোগুলো আমাদের বিভক্ত রয়েছে। এটা হলো অনুপাত দেওয়া আছে, তাই হচ্ছে এই জিনিসটা আমরা এইভাবে ক্যালকুলেশন করে বের করেছি। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 5 অনুপাত 7 এবং এদের যোগফল 108, বৃহত্তম সংখ্যাটি কত। খুবই সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা। তো আমরা এই বক্সের মধ্যে অঙ্কটা করে ফেলবো। তো খেয়াল করে দেখেন বিষয়টা কি বলা হচ্ছে। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5 অনুপাত 7, বলা হচ্ছে এদের যোগফল 108, বৃহত্তম সংখ্যাটি। তাহলে আমাদের বড়টা খুঁজে বের করতে হবে, সেটা আমরা একটু মার্ক করে রাখলাম। তাহলে আমরা ধরলাম যে প্রথম যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে আমাদের 5x এবং দ্বিতীয় যে সংখ্যাটা আছে সেটা আমাদের 7x। আমরা এটা ধরে নিলাম যে সংখ্যা দুটি হচ্ছে 5x এবং 7x, এদের যোগফল 108। তাহলে প্রশ্ন মতে আমরা কি করতে পারি, 5x আর 7x যদি আমরা যোগ করি তাহলে ফলাফল কত হবে 108। এবার বৃহত্তম সংখ্যাটা কত 7x, এটার ভ্যালু বের করব। তাহলে 7 আর 5 12x, তাহলে 12x ইকুয়াল টু কত 108।
তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু কত হবে, 108কে 12 দ্বারা ভাগ, আমরা এক লাইনেই করে ফেললাম। তাহলে আমরা যদি ছোট সংখ্যা দিয়ে কাটাকাটি করি তাহলে করতে পারি আমরা কত দিয়ে, আমরা 2 দ্বারা কাটতে পারি। তাহলে 6 দুগুণ 12, তাহলে ওই 2 দ্বারা এটাকে কাটবো, 5 দুগুণ 10, আর কত 4 দুগুণ 8, আর 6কে আমরা 6 দিয়ে আমরা 54কে কাটবো, 6 নং 54। তাহলে এক্স এর ভ্যালু আমরা কত পেলাম, 9 পেলাম। তার মানে বড় সংখ্যাটা জানতে চাচ্ছে, তাহলে এক্স এর ভ্যালু যেহেতু 9, তাহলে সুতরাং বড় সংখ্যাটা 7 নং কত, তার মানে 7 গুণন 9, তাহলে 7 নং হচ্ছে 63। তাহলে নিঃসন্দেহে বুঝে গিয়েছেন। আচ্ছা ছোট সংখ্যাটা তাহলে কত, তাহলে আমরা যদি ছোট সংখ্যাটার ভ্যালু বের করতে চাই তাহলে আমাদের ছোট সংখ্যাটা হবে কত বলেন তো দেখি, 5 নং 45। তাহলে এই 45 আর 63 যদি আমরা যোগ করি তাহলে 5 3 8, 6 4 10, 108 হয়ে যাচ্ছে। তার মানে আমরা নিঃসন্দেহে বলতে পারি বৃহত্তম সংখ্যাটা 63 আর ক্ষুদ্রতম সংখ্যাটা 45। যেহেতু বড়টা বের করতে বলেছে তাই আমাদের সঠিক উত্তর 63 বা 43। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। আজকে হচ্ছে আমরা আলোচনাটা একটু ছোট রেখেছি, সামনের দিনে আরও আমরা বেশ কিছু অঙ্ক আপনাদেরকে করে দিব। তো আজকে এ পর্যন্তই থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।